হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে ভিডিওতে কালার গ্রেডিং করবেন, কিভাবে ভিডিও লুক চেঞ্জ করবেন। তার আগেও আমরা অন্য ভিডিওতে কিন্তু আমরা টোটালি প্রিমিয়ার প্রোর ভিডিও এডিটিংয়ের A to Z সম্বন্ধে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা আগের পার্টগুলো দেখাইছি। তো এখন আমাদের যেটা দেখবো আজকে আমরা, সেটা হচ্ছে ভিডিওতে ইফেক্টস কিভাবে ব্যবহার করবেন, কোথায় পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের সকল ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যদি কোনো প্রকার সমস্যা মনে করেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। প্রিমিয়ার প্রো সম্বন্ধে যত সমস্যা থাকে আমাদের বলবেন, আমরা সলভ করার চেষ্টা করব। তো আমরা চলুন দেখে আসি কিভাবে ভিডিওতে ইফেক্টস ব্যবহার করবেন, ভিডিও ইফেক্টস ব্যবহার করবেন। তো আমরা ফার্স্ট অফ অল চলে আসলাম প্রিমিয়ার প্রোর ভিতরে। আমরা প্রিমিয়ার প্রোর ভিতরে আসার পরে দেখুন এরকম ইন্টারফেস কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে আমরা ভিডিওগুলো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলাম। তারপরে আমরা যেটি করব, এইখানে কিন্তু আমরা আমাদের সাধারণত আমাদের কিন্তু এডিটিং অবস্থায় থাকবে, এডিটিংয়ে থাকবে। তো আমরা উপরে গিয়ে এখানে ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে যেটি করব, এরপরে ভিডিও ইফেক্টস, এখানে দেখুন কি কি আছে, প্রিসেট, লুমারিটি প্রিসেট, তারপরে আছে অডিও ইফেক্টস, অডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্টস, ভিডিও ট্রানজিশন। দেখুন এখানে এইগুলো দেওয়া আছে। তো এখান থেকে চলে যাবেন ভিডিও ইফেক্টসে। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এখানে অ্যাডজাস্ট, ব্লার, চ্যানেল, কালার কারেকশন, ডিস্টো, জেনারেটেড, ইমেজ কন্ট্রোল, এখানে দেখুন কিং, নয়েজ, দেখুন এখানে অনেক অপশন আছে। তো এইখান থেকে আপনারা যেটি করবেন, এইখান থেকে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেখুন আমরা যদি এইটা নিয়ে একটু আপনাদের দেখাই, তো দেখুন এই যে দেখুন ভিডিওটির কিন্তু অন্যরকম একটি সাদা কালো লুক চলে আসছে। তো আমরা দেখুন এখানে আরও ইফেক্টস আছে। আমরা যদি এখান থেকে আরেকটা ইফেক্টস নিয়ে দেখাই, এই যে দেখুন এখানে একটা লাইটিং ইফেক্টস কিন্তু এখানে তৈরি হয়েছে। দেখুন ছায়া প্লাস লাইটিং, লাইটের যে ফোকাসটা আছে সেই ধরনের একটি ইফেক্টস কিন্তু এখানে তৈরি হয়েছে। তো এরপরে যদি আমরা ব্লারে যাই, ব্লারে যাওয়ার পরে দেখুন ক্যামেরা ব্লার, এটা হচ্ছে যদি আপনার পুরো ভিডিওটা যদি একদম ব্লার করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই ক্যামেরা ব্লারটা নিয়ে আপনার ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। দেখুন পুরো ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে। এরপরে দেখুন এখানে আছে অন্য যত ব্লার অপশন আছে, আপনারা নিয়ে দেখবেন যে কোন অপশনটায় কি হয়। তো এইভাবে আপনারা নিয়ে দেখবেন, এভাবে নিয়ে আপনাদের ব্লারটা চেক করে দেখবেন যে কোন ধরনের ব্লার হচ্ছে। তো এইখান থেকে আপনারা এইভাবে ব্লার অপশনগুলো নেবেন। এরপরে আছে ধরুন চ্যানেলে যদি যায়, চ্যানেলে ইনভার্ট, এখানে যদি আমরা এটা একটু নিয়ে দেখি, দেখুন ভিডিওর কিন্তু আরেকটি ইফেক্ট আসছে। এটা হচ্ছে সাধারণত আমরা মুভিতে, সিনেমায় দেখি যেরকম ধরুন কোনো পুরনো দিনের সিন কি কোনো কল্পনার জগৎকে যদি মনে করা হয়, তাহলে কিন্তু এই ধরনের একটি সিন আমরা দেখতে পাই। তো এইভাবে কিন্তু এই ইনভার্ট এই ইফেক্টসটা দিয়ে কিন্তু সাধারণত ওইটা তৈরি করে। এরপরে আছে কালার কারেকশন। কালার কারেকশনে যদি আমরা একটু যাই, কালার কারেকশনে যাওয়ার পরে দেখুন ASCCDL ফিটনেস কন্ট্রোলার। তো এই যে ইফেক্টসটা আছে, আমরা যদি এরপরে ইফেক্ট কন্ট্রোলে যাই, সাধারণত এই ইফেক্টগুলো আমরা কিভাবে যে দেখতে পাচ্ছেন, সাধারণত কিন্তু ইফেক্টগুলো দেখা যাচ্ছে না। তো এরপরে যদি ইফেক্টগুলো আপনারা পেতে চান, তাহলে কিন্তু আপনারা চলে যাবেন কোথায়, এই যে ব্রাইট কন্ট্রোল। মনে করেন এখানে যদি আমি একটু বাড়িয়ে কমিয়ে দিই, দেখুন আমার ভিডিওর কিন্তু এই যে আলো বাড়ছে কমছে। দেখুন আমি যদি একটু কমিয়ে দিই,
ভিডিও কিন্তু এই যে দেখুন আমি কিন্তু এখান থেকে ব্রাইট কন্ট্রোল করতে পারতেছি। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে যদি ব্রাইট বেশি কম হয় তাহলে কিন্তু আপনারা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এইভাবে। তারপরে দেখুন কন্টেন্ট, এখানে দেখুন কন্টেস্ট কিন্তু আমরা একটু দেখুন বাড়িয়ে কমে নিতে পারতেছি এখান থেকে। এরপরে দেখুন সরি কালার ব্যালেন্সটা যদি আমরা একটু নিয়ে দেখি, এখানে দেখুন কালার ব্যালেন্সটা আসছে। তো আমরা যদি কালার ব্যালেন্সটা একটু এখান থেকে আমরা একটু ব্যালেন্স করে নিই, আমরা চাইলে কিন্তু এখান থেকে দেখুন কালারটি কিন্তু অন্য একটি কালার কিন্তু এখানে হয়ে গেছে। তো এইখান থেকে যদি আপনারা কালার দেখুন এখানে কালার ব্যালেন্স কিন্তু এখান থেকে আপনারা করতে পারতেছেন, দেখতে পেলেন। তো এরপরে যদি আমরা একটু শ্যাডো গ্রিন দেখি, এটা কিন্তু আমাদের ভিডিওতে গ্রিন করে ফেলবে এভাবে। কিন্তু দেখুন ভিডিওর কিন্তু অন্যরকম একটি ইফেক্ট তৈরি হচ্ছে। এরপরে দেখুন লুমিনিটি কি, এই কালারটি এইখানে দেখুন এই যে কালারটি, এটা কিন্তু আপনারা সাধারণত আপনাদের ভিডিওতে কালারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখান থেকে দেখুন আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে দেখুন এখান থেকে কিন্তু আমরা এই দেখুন এই যে যদি আমি একটু এখান থেকে বাড়িয়ে কমে দেখাই, দেখুন দেখতে পেলেন এইভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলো ইফেক্ট করতে পারবেন। এই দেখুন ফিদার সব এখানে দেওয়া আছে। দেখুন এইখানে আপনার কালার ম্যাচ, তারপরে আপনার এখানে দেখুন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু এখান থেকে এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন, ব্যবহার করে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। তো এরপরে যদি আমরা একটু কালার কারেকশন থেকে যদি আমরা অন্যগুলো একটু দেখি, দেখুন এইখানে কিন্তু নয়েজ গেইন, দেখুন এখানে যদি আমরা একটু নয়েজ গেইনে যাই, তো এরপরে আমরা যদি একটু নিচে আসি, নিচে এসে যদি আমরা একটু এটা একটু দেখি যে এই যে দেখুন এখানে নয়েজ গেইন দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিই, দেখুন এই যে নয়েজ, এখানে নয়েজ কিন্তু কমানো বাড়ানো যাচ্ছে। দেখুন ভিডিও কিন্তু আরও ভিডিওতে দেখুন কোনো নয়েজ নেই, নয়েজ ক্যান্সেলেশন হয় এটার মাধ্যমে। তো এরপরে দেখুন এখানে আরও আছে টাইম ট্রান্সফরমার। দেখুন এখানে আমরা যদি একটু টাইমে যাই, টাইমে গিয়ে ইকো আনলাম, তো দেখুন ইকোতে কিন্তু অন্যরকম একটি কালার আসছে। দেখুন একটা কালার চলে আসছে কিন্তু ইকোতে। তো এখানে দেখুন পিক্সেল মোশন ব্লার, এখানে সব ব্লারগুলো কিন্তু দেওয়া আছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ইফেক্টসগুলো ব্যবহার করবেন এবং ইফেক্টস ব্যবহার করে ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবেন। আমরা কিন্তু এই ইফেক্টসগুলো আরেক দিন আমরা কিন্তু একটু ভালোভাবে প্রতিটা ইফেক্টস নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করব। সেদিন আমরা সব ইফেক্টসগুলো আপনাদের ভালো করে দেখাবো যে কোনটায় কি কাজ হয়, আর সেই কাজগুলো আমরা ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।